আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর সিয়াম বা রোজা সংক্রান্ত মাসাইল। ইসলামে যেসব ঈদগুলি রয়েছে তার মধ্যে বিশেষ করে ঈদুল ফিতর। এই ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ তাআলা, যার কিতাব থেকে আমরা এই ফিকহের আলোচনা শুরু করেছি, ফিকহুত তাহারা থেকে, তার কিতাব থেকে মূল বিষয়গুলি আজকে তুলে ধরব। আলোচনার আজকে প্রথম বিষয়বস্তু হচ্ছে আয়াদুল মুসলিমিন, মুসলিমদের ঈদ সমূহ। মুসলিমদের ঈদ বা উৎসব কয়টি? ঈদ মানে কিন্তু উৎসব। জি, তো মুসলিমদের ঈদ বা ইসলামী উৎসব হচ্ছে তিনটি। আল আয়াদু ফিল ইসলামে সালাসা, তিনটি। এক নম্বর হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর যেটি সামনে আসছে ইনশাআল্লাহ তাআলা, সামনে জুমাবার অথবা শনিবার, 29-30 রমজান দুটোই সম্ভাবনা রয়েছে। 29 হলে জুমাবারে, আর যদি 30 হয় রমজান তাহলে শনিবারে, আর তারপরে যারা একদিন পরে শুরু করেছে তাদের জন্য শনি অথবা রবিবার। ঈদুল ফিতর যেটির তারিখ হচ্ছে পহিলা শাওয়াল, প্রতি বছরের শাওয়াল মাসের প্রথম তারিখ হচ্ছে ঈদুল ফিতর। রমজান মাসের সিয়াম, কিয়াম আরও ফরজ নফল যাবতীয় নেক আমল শেষ করার পরে শেষ দশক সবচাইতে বরকতপূর্ণ যে রাত তাতে রয়েছে, যাতে রয়েছে লাইলাতুল কদর, এসবের সমাপ্তির পরে হচ্ছে এই ঈদ, ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে ঈদুল ফিতর এই জন্য বলা হয় যে ফিতর মানে হচ্ছে সিয়াম ভঙ্গ করা বা সিয়াম সমাপ্ত করা। তো সিয়ামের সমাপ্তি হচ্ছে, গোটা রমজানের সিয়াম রোজার সমাপ্তি হচ্ছে ঈদের চাঁদ ওঠার সাথে, সেই জন্য ঈদকে ঈদুল ফিতর বলা হয়। দ্বিতীয় ঈদ হচ্ছে ঈদুল আযহা, যেটি হচ্ছে 10 জিলহজ, প্রতি বছরের জিলহজ মাসের 10 তারিখ। তৃতীয় ঈদ হচ্ছে সাপ্তাহিক ঈদ, যেটি একটি হাদিস দ্বারা প্রমাণিত যে জুমার দিন হচ্ছে প্রতি সপ্তাহের ঈদের দিন। জি, সালাতুল ঈদ দের হিকমত বা রহস্য কি? বিশেষ করে ঈদুল ফিতর রমজান মাসের সিয়াম সমাপ্ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যে একটি আদায় করতে আমরা পারলাম, এর সমাপ্তিতে খুশির প্রকাশ, খুশির বহিঃপ্রকাশ হচ্ছে ইবাদত বন্দেগীর মাধ্যমে। জি, তা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা এবং এই খুশি ভোগ করা। ঈদুল আজহার সালাত হচ্ছে হজের সমাপ্তি, ফরজ হজ মানুষের, যাদের ফরজ রয়েছে, হজ শেষ হলো, যেসব হাজি সাহেবরা হজে এসেছেন বা আসছেন। আর জিলহজ মাসের যে প্রথম 10টি দিন গোটা বছরের মধ্যে সবচাইতে বরকতপূর্ণ, মহত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, এই দিনগুলির সমাপ্তি ঘটছে। তারপরে এই ঈদের উৎসব। এই দুটো ঈদ হচ্ছে ইসলামের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। মুসলিমরা এই দুটো ইবাদতেই গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করে থাকে। উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করা। এই মর্মে একটি হাদিস রয়েছে সুনানে আবু দাউদ নাসাইতে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। সেই সময় মদিনার লোকেরা ওয়ালাহুম ইয়াওমান, দুটো দিন তাদের এমন ছিল, ইয়াল আবুনা ফিহিমা, তাতে তারা উৎসব পালন করত এবং তাতে তারা খেলাধুলা করত, আমোদ ফুর্তি করত। ফাকাল রাসূলুল্লাহ, জিজ্ঞেস করেন, মা হাযানিল ইয়াওমায়ান, এই দুটো দিন কি? এই দিনে তোমরা খুশি করে থাকো, তারপর খেলাধুলা করে থাকো।
কালু, তখন তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগে, যেহেতু মদিনার লোকেরা যারা আনসার আওস খাজরাজ তারা পৌত্তলিক মুশরিক ছিল, আর তারা শিরকের ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিল, আর বাকি ছিল 3টি গোত্র যারা ইহুদি ছিল। সিংহভাগ যারা ইসলাম গ্রহণ করেছিল তারা হচ্ছে আওস এবং খাজরাজ। যারা মুশরিক ছিল তাদের শিরকি জাহিলি জীবন থেকে তারা ইসলাম প্রবেশ করেছিল, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আনসার। তো তারা বললেন যে কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে এই দুটো দিন আমরা খেলাধুলা করতাম, ইসলাম আসার পরেও আমরা এই পরম্পরা যেটা চলে আসছে আমরা এই খেলাধুলা চালিয়ে যাচ্ছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের এই কথার উপর বহাল রাখলেন না, বললেন এর উত্তম বিকল্প আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুটো দিন, যেই দুটো দিনে তোমরা জাহিলি যুগ থেকেই খেলাধুলা করতে, উৎসব অনুষ্ঠান করতে, সেই দিনের উত্তম বিকল্প তোমাদেরকে দিয়েছেন। খায়রাম মিনহুমা, উত্তম বিকল্প দিয়েছেন। তা হচ্ছে ইসলামী ঈদ, ইসলামী উৎসব, ইয়াউমুল আযহা ঈদুল আজহার দিন, আর ইয়াউমুল ফিতর ঈদুল ফিতরের দিন। দ্বিতীয় যে বিষয়টি বা তৃতীয় বিষয়টি যেটি আলোচনা করবো সেটি হচ্ছে সলাতুল ঈদাইনের হুকুম। হিকমত হল এখন হুকুম। সলাতুল ঈদাইনের হুকুম নিয়ে ফুকাহায়ে কেরামদের মাঝে রাহিমাহুমুল্লাহ ইখতিলাফ রয়েছে, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামগণের যেটি মত সেটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। ঈদের সলাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, মুসলিম পুরুষ হোক অথবা নারী হোক, এমনকি নারীদের ওপরও ঈদের সলাত সুন্নাতে মুআক্কাদা। যারা নারীদেরকে ঈদের সলাতে নিয়ে যেতে বাধা দিয়ে থাকে অথবা তাদের জন্য ব্যবস্থা করার কোনো চেষ্টা করে না, তার সুন্নতের খেলাফ কাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় তাকিদ করেছেন মহিলাদের ক্ষেত্রেও যে তাদেরকেও নিয়ে যাবে, এমনকি ঋতুবতী হলেও তারা গিয়ে সেখানে শরীক হবে মুসলিমদের দুয়াই, যাকে খায়ের বলা হয়েছে, যদিও তারা সলাত আদায় করতে পারবে না। তবে আরেকটি মত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে মতটি বড় শক্তিশালী মত, তা হচ্ছে এটি হচ্ছে ফরিদাতুস সানাহ, বাৎসরিক ফরজ। বছরের ফরজ হচ্ছে দুটো ঈদের সলাত, সাপ্তাহিক ফরজ হচ্ছে সলাতুল জুমা, আর দৈনিক ফরজ হচ্ছে 5 ওয়াক্ত সলাত। জি, তো এই জন্য ঈদের সলাতের ক্ষেত্রে অবহেলা যেন না হয়, এটাকে গুরুত্ব দিয়ে আমরা আদায় করি। জি, যাতে করে আমরা আমাদের ঈমান আমল ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অবস্থায় না থাকি যে আমাদের ফরজ ত্যাগ হয়ে যায়। সলাতুল ঈদানের সময় কখন? সলাতুল ঈদানের সময় হচ্ছে সূর্য উঠে যাওয়ার, শুধু এক বর্ষা সমান সূর্য উঠে যাওয়ার পর, সূর্য উদয় হওয়ার পরে এক বর্ষা সমান সূর্য পুরোপুরি উঠে গেছে, মোটামুটি 15 মিনিট। এই জন্য সৌদি আরবে 15 মিনিট পরে ঈদের সলাত আউয়াল ওয়াক্তে পড়ে নেওয়া হয়। এটা হচ্ছে শুরু সময়। এই সময় থেকে শুরু করে মাথার ওপর থেকে সূর্য গড়া পর্যন্ত, যতক্ষণ মাথার উপর সূর্য আসেনি ততক্ষণ পর্যন্ত, এই দীর্ঘ কয়েক ঘন্টার মধ্যে যে কোনো সময় আদায় করা যেতে পারে। তবে আউয়াল ওয়াক্ত যত তাড়াতাড়ি পড়ে না হবে তত বেশি ভালো, বিশেষ করে ঈদুল আজহার ক্ষেত্রে। আর ঈদুল ফিতরে একটু বিলম্ব করবে, যেহেতু ফিতরা দেওয়ার বিষয় রয়েছে। ঈদুল আজহার তাড়াতাড়ি পড়ে নিলে বেশি ভালো, এই জন্য যে এসে আবার অনেক কাজ রয়েছে, কোরবানি করতে হবে। জি, যদি কোনো মানুষ ঈদের চাঁদের খবর না জানতে পারেনি, দুপুর হয়ে গেছে, সূর্য মাথার উপর থেকে গড়ে গেছে, তাহলে সেই দিন আর ঈদ পড়া, জোহর পরে বা জোহরের সময় হয়ে যাওয়ার পরে ঈদের সালাত পড়া যাবে না, সিয়াম ছেড়ে দিবে। আর যেহেতু সেটি শাওয়ালের 1ম তারিখ হয়ে গেছে, আর তার পরের দিনে ঈদের সালাত আদায় করে নেবে। জি, ঈদের সালাতের জন্য বের হওয়ার ক্ষেত্রে কিছু সুন্নতি কাজ। প্রথম কাজ হচ্ছে যে যেই ব্যক্তি ঈদের সালাত উপস্থিত হবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। সবচাইতে ভালো কাপড় যে কাপড়টি আপনার রয়েছে সবগুলি কাপড়ের মধ্যে, সেই কাপড়টি পরিধান করে যাবেন। জরুরি নয় যে নতুন কাপড় হতে প্রতি ঈদে, এটা অনেক সময় অনেক পরিবারের লোকদের জন্য অপচয়। প্রত্যেক ঈদে, ঈদুল ফিতরে নতুন কাপড়, ঈদুল আজহায় নতুন কাপড়, অথচ আশেপাশে গরিবেরা কোনো একটা দুটো কাপড় পাচ্ছে না, তাদের কোনো একটা নতুন কাপড় নেই না, এমনটা বাড়াবাড়ি খানিকটা। তবে
যেই কাপড়গুলি আপনার রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো যেটি কাপড়, হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে ঢিলাঢালা পোশাক, সুন্দর পোশাক, ইসলামের আদব কায়দার কাছাকাছি, আর তারপরে দেখতেও সুন্দর ইত্যাদি, এইসব দিক থেকে। তারপরে তাতে খুশি আনন্দ প্রকাশ করবে এই দিনে। মহিলারা ঈদে যাওয়া আসার সময় বেহায়া বেপর্দা হবে না, সুগন্ধি ব্যবহার করবে না, আর তারা ঈদগাহে যাবে কিন্তু তারা পর্দার সাথে যাবে এবং পুরুষদের মাঝে একাকার হয়ে যাবে না। খুতবায় হাজির হবে, বিশেষ করে ঋতুবতী মহিলারা, তারা সলাতে হাজির হতে পারবে না, কিন্তু তারা খুতবায় হাজির হবে আর মুসাল্লার ঈদগাহের এক কিনারায় তারা অবস্থান করবে। ঈদে যাওয়ার ক্ষেত্রে সুন্নত হচ্ছে পায়ে হেঁটে যাওয়া আর তাড়াতাড়ি চলে যাওয়া। যারা সাধারণ মানুষ, ইমাম ছাড়া অন্যরা, মুক্তাদিরা, তাদের জন্য ইমাম বিলম্ব করবেন শেষ সময় পর্যন্ত, অর্থাৎ যখন সালাত শুরু করার সময় হয়েছে, সূর্য ওঠার পরে ধরেন 15 মিনিট হয়েছে আর তারপরে শুরু হবে, অথবা 1 ঘন্টা পরে শুরু হবে, সকাল ধরেন 7টা 7:30 শুরু, যখন সালাত শুরু হবে সাথে সাথে গিয়ে সালাত শুরু করবে। জি, এই ক্ষেত্রে সকল মানুষের জন্য, ইমাম হোক মুক্তাদি হোক, ঈদে যারা উপস্থিত হবেন তাদের জন্য সুন্নত হচ্ছে যে এক রাস্তা দিয়ে যাবেন ঈদগাহে আর এক রাস্তা দিয়ে ফিরবেন। এই মর্মেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এটি সুন্নাহ। এতে বিভিন্ন হিকমত রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এই ইসলামের গুরুত্বপূর্ণ একটি নিদর্শন, শাইরা, গুরুত্বপূর্ণ ইবাদতকে প্রকাশ করা আর সুন্নতের অনুসরণ করা। এই রাস্তাগুলি মুসল্লিদের জন্য, যারা ঈদে উপস্থিত তাদের জন্য সাক্ষী থাকবে। তারপরে 2 রাস্তা দিয়ে যাতায়াত করলো, 2 রাস্তা আশেপাশে যেসব মুসলিমরা বসবাস করে তাদের সাথে দেখা সাক্ষাৎ হলো। তারপরে যারা আশেপাশে বিজাতি বাস করে তাদেরকে ইসলামের সৌন্দর্য দেখানো সম্ভব হলো, আর তারপরে তাদের কাছে ইসলাম প্রকাশ করা সম্ভব হইল। কারণ ইসলাম নিয়ে গৌরব করতে হবে, না ইসলামকে লুকিয়ে লুকিয়ে গোপনে পালন করবেন আর হীনমন্যতায় ভুগবেন না, এই রোগ যেন কোনো মুসলিমদের মধ্যে না থাকে। তারপরে একজন মুসলিমের জন্য সুন্নত হচ্ছে যে ঈদ উল ফিতরে যাওয়ার আগে কয়েকটি বেজোড় খেজুর খেয়ে নেবে। ঈদ উল আজহা যাওয়ার ক্ষেত্রে না খেয়ে যাবে, আর তারপরে ঈদ পড়ে এসে কোরবানি তাড়াতাড়ি জবাই করে সেখান থেকে কিছু অংশ প্রথম খাবে। এটি হচ্ছে সুন্নাত, যদি তাতে বিলম্ব না হয়। এটা জরুরি বিষয় নয়। এটাকে আমাদের দেশে এক শ্রেণীর অজ্ঞ মানুষেরা এটাকে দিনের একটা আংশিক রোজা বলে। এই রোজার নামকরণ ভুল, এটি বিদাতি কথা এবং এই ধারণা বিদাত। তবে এটি সুন্নাত তরিকা। ঈদের সালাতের স্থান, ঈদের সালাতের জন্য উত্তম জায়গা হচ্ছে খোলা মাঠে, শহরের আশেপাশে বা গ্রামের আশেপাশে খোলা মাঠে ঈদের সালাত আদায় করা। ঈদের সালাতে পৌঁছে মুসাল্লা মানে ঈদগাহে পৌঁছে তাহিয়াতুল মসজিদ না, কারণ সেটি মসজিদ না, সুতরাং তাহিয়াতুল মসজিদ সেখানে আদায় করবে না, কারণ সেটি মসজিদ না। কিন্তু যদি মসজিদে সালাত হয় ঈদের, তাহলে সেখানে তাহিয়াতুল মসজিদ করবে। জি, ঈদের সালাত মসজিদে তখনই আদায় করবে যখন শরীয়তে ওজর রয়েছে, এমনিতে নাই। একটি ওজর আজকাল শহরের বাইরে সবার জন্য যাওয়া সম্ভব হচ্ছে না, সেই জন্য ওলামারা জায়েজ করেছেন। কিন্তু এর চাইতে অনেক উত্তম হচ্ছে খোলা মাঠে সালাত আদায় করা। বৃষ্টি যদি হয়, ঠান্ডা হয়, অথবা যে কোনো কারণে ভয় ভীতি রয়েছে, সেই জন্য যাওয়া সম্ভব নয় খোলা মাঠে, তাহলে অসুবিধা নেই যে মসজিদে আদায় করবে। একমাত্র মসজিদ হারাম ছাড়া মক্কাতুল মুকাররমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকেই ঈদের সালাত মক্কাতুল মুকাররম মসজিদ হারামে হচ্ছে, মসজিদ হারামের বাইরে কোথাও হয়নি। কিন্তু মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী বাদ দিয়ে ঈদগাহে সালাত আদায় করেছেন, যেখানে বর্তমান মসজিদের জামা রয়েছে। বাবুস সালাম থেকে বেরিয়ে যখন সোজা বেরিয়ে যাবেন তখন একটি মসজিদ রয়েছে, সেই জায়গাটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে প্রাচীন ঈদগাহের জায়গা, প্রথম ইসলামের ইতিহাসে ঈদগাহের জায়গা। ঈদের সালাত যে আদায় করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, তাতে কোনো আজান হবে না, তাতে কোনো একামত হবে না, এবং তাতে সাধারণ সালাত থেকে যে ভিন্নতা রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ দিক, যদিও সেটি সুন্নাত, তা হচ্ছে প্রথম রাকাতে 7 তাকবীর আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। প্রথম রাকাতে যে 7 তাকবীর বলবেন সেটা তাকবীরে তাহরিমার সাথে 7 তাকবীর, না তাকবীরে তাহরিমা ছাড়া।
এই ক্ষেত্রে হাম্বলি মজহাব আর শাফি মজহাবে মত পার্থক্য রয়েছে। শাফি মজহাব হচ্ছে যে 7 তকবীর হবে তকবীরে তাহরিমা ছাড়া, আর এই মতটিকে অধিকাংশ আহলে হাদিস আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে নিয়েছে এবং তারপর আমল করেছে। এই জন্য আহলে হাদিস ঈদগাহগুলিতে 7টি তকবীর হয় তকবীরে তাহরিমা ছাড়া। পক্ষান্তরে হাম্বলি মজহাব হচ্ছে 7টি তকবীর হবে বেতাকবীরাতুল ইহরাম তকবীরে তাহরিমা সহ, মানে 6টি তকবীর আলাদা, অতিরিক্ত তকবীর তাকবীরাতুজ জাওয়ায়েদ, আর একটি তকবীর হচ্ছে তকবীরে তাহরিমা প্রথম তাকবীরটি। আর দ্বিতীয় রাকাতে 5 তকবীর, দাঁড়িয়ে যাওয়ার পরে 5টি তকবীর, এটি শাফি মজহাব আর হাম্বলি মজহাবে আহলে হাদিসদের কাছে, এখানে কোনো ইখতিলাফ নেই। পক্ষান্তরে হানাফি মজহাবে যে ভিন্ন মত রয়েছে সে মর্মে যে হাদিস বা আসারগুলি রয়েছে সেগুলি এই রকম শক্তিশালী নয়। সুতরাং সহি সুন্নাহ হচ্ছে এই ক্ষেত্রে যে ঈদের তকবীর 7, 5, 12, জি। আর এই তকবীরগুলো কোনো ফরজ নয়, সুতরাং এই নিয়ে বাড়াবাড়িরও কোনো প্রয়োজন করে না। তবে যথাসাধ্য সহি সুন্নাহর উপর আমল করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। তকবীর যখন শেষ হয়ে যাবে তখন সূরা ফাতিহা পড়বেন উচ্চস্বরে। যেসব সলাৎগুলি দিনের সলাৎ কিন্তু সেগুলি হচ্ছে আপনার মুসলিম জাতির উৎসবের মতো, অথবা যেগুলি হচ্ছে আপনার স্পষ্ট শাইরা জাহেরা, যেমন জুমার সালাত, ঈদের সালাত, ইস্তিসকার সালাত, এই রকমই আপনার কুসুফ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সালাত, এগুলি দিনের হলো, এগুলোতে উচ্চ স্বরে তেলাওয়াত করাই হচ্ছে সুন্নাত। সূরা ফাতিহা পাঠ করবেন, সূরা ফাতিহার পর প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা গাশিয়া, অথবা প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফ, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কামার, সূরাতুল কামার, জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা পড়েছেন, কখনো এটা পড়ে। সুতরাং সুন্নতকে যদি জীবিত করতে হয় তাহলে 2 রকমই পড়া উচিত। তবে দ্বিতীয় আমলটি প্রায় উঠেই গেছে, শুধু আমল রয়েছে সূরা আলা আর সূরা গাশিয়ার, কিন্তু সূরা কাফ আর সূরা কমর, ইখতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কামার, এই দুটো সূরা যে রয়েছে পড়া আর আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এর ওপর সাধারণত আমল করা হয় না। সূরাও বড়, আর মানুষ আমলের ক্ষেত্রে অলস হয়ে পড়েছে, গাফিলতির শিকার, যার ফলে ইমামরাও হয়তো এই সুন্নতটি পালন করতে পারছে না বা করছে না। আল্লাহ রাব্বুল সকলকে তৌফিক দান করুন। ঈদের সালাত যখন আদায় হয়ে যাবে, সালাম ফেরার পরে খুতবা দেবেন। খুতবা একটি না দুটি, সহি হাদিস দ্বারা প্রমাণিত একটি খুতবা ঈদের, 2টি খুতবা প্রমাণিত নয়। কিন্তু অধিকাংশ যেসব মজহাবের ওলামায়ে কেরামগণ রয়েছেন তারা 2টি খুতবা দিয়ে থাকেন। যারা 2টি খুতবা দিয়ে থাকেন টেনে টুনে দলিল পেশ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একটি খুতবা দিয়ে ওর মাঝখানে খুতবা দেওয়ার একটা অংশে বা শেষ দিকে গিয়ে মহিলাদের এলাকায় চলে গেলেন, আর তাদেরকে ওয়াজ করলেন, তাদেরকে উপদেশ দিলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার ইত্যাদি যে বললেন। তো যেহেতু মহিলাদের জন্য বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছেন আর বলেছেন, সেজন্য সেটা দিয়ে ধরে নিয়েছে যে 2টো খুতবা দেওয়া। কিন্তু আসলে 2টো খুতবা সম্পর্কে কোনো সহিহ হাদিস নেই, যা আছে দুর্বল। তো একটি খুতবা হবে, আর এই খুতবায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর গুণগান করবেন এবং জনগণকে আল্লাহর নাযিলকৃত বিধানের প্রতি আমলের জন্য উৎসাহিত করবেন, এবং ঈদুল আজহায় কোরবানির জন্য উৎসাহিত করবেন এবং কোরবানির মাসলা মাসাইল বয়ান করবেন। আর ঈদুল ফিতরে যেসব মাসাইলগুলি রয়েছে সেসব মাসাইল বয়ান করবেন, এবং ইস্তেকামত, দ্বীনের উপর অটলতা, আর এই ধরনের যেসব বিষয়গুলির প্রয়োজন বোধ করবেন ইমাম সাহেব খতিব তিনি আলোচনা করবেন। ঈদের সালাতের বেশ কিছু বিধিবিধান রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ঈদের দিনটা যদি জুমার দিন পড়ে যায়, ঈদের দিন যদি জুমা পড়ে যায়, তো একটি হাদিস বা এই মর্মে একাধিক হাদিস রয়েছে, সহি হাদিস দ্বারা প্রমাণিত, কেউ যদি ঈদের সালাত পড়ে নেই তো বড় ইজতেমাই, বড় গ্যাদারিংয়ে যেহেতু উপস্থিত হয়ে গেল, সেই জন্য তুলনামূলক ছোট গ্যাদারিং অর্থাৎ জুমার সালাত তার উপর আর ফরজ থাকলো না। তবে জোহর ফরজ। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, জুমাও পড়লো না, ঈদ পড়ে নিয়েছে, জুমাও পড়লো না আর জোহরও পড়লো না, এমন ঘটনা ঘটেছে যা আমরা পরে জানতে পেরেছি, আর তারপর তাদেরকে সতর্ক করেছি। অনেক বড় গুনাহগার আপনি, ফরজ সালাত ত্যাগকারী। জোহর অবশ্যই পড়তে হবে,
ইমাম এবং যারা ঈদের সালাত হয়তো পড়ে, এমন কিছু লোক আছে যারা ঈদে হাজির হয়নি, আর ইমাম সাহেব, যেহেতু ইমাম সাহেবকে জুমা পড়াতে হবে, সুতরাং ইমাম এবং যারা সলাত আদায় করেনি ঈদের, অথবা সলাত আদায় করেছে তারপরেও ঈদের সলাত আদায় তারপরে জুমা পড়বে, এটি বেশি উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে যারা জুমা দিনে ঈদ পড়ে নিয়েছে তারা এখন জুমাতে যদি হাজির হয় তো ভালো, আর যদি হাজির না হয় তো কোনো অসুবিধা নেই, ইচ্ছা হলে আসবে, না হলে আসবে না। কিন্তু আম্মা নাহানু ফা মুজাম্মিউন, তবে আমি এবং আমার সাথী সঙ্গী যারা চাই, আগ্রহী, তারা আমরা জুমা কায়েম করবে এবং জুমার সালাত উপস্থিত হব। তাহলে জুমার সালাত নিঃসন্দেহে ঈদের দিন যদি জুমা পড়ে তাহলে জুমার সালাতেও হাজির হলো, ঈদেও হাজির, এটি উত্তম। কিন্তু কেউ যদি জুমার সালাতে হাজির না হয়, যে সকালবেলা ঈদ পড়েছি যথেষ্ট আমার জন্য, জোহর পরে জোহরের সালাত, জোহর রক্ত যখন হবে তখন পড়ে নেবে। অতিরিক্ত যে তকবীরগুলি রয়েছে সেই তকবীরগুলি কোনো ইমাম যদি ভুলে যায়, ঈদের সালাত শুরু করলো কিন্তু এই 7 তকবীর 5 তকবীর ভুলে গেছে আর তেলাওয়াত শুরু করে দিয়েছে, তাহলে আর ফিরবে না, ফিরে এসে আবার তকবীর দেওয়া শুরু করবে অথবা তকবীর কাজা করবে, এমনটা করবে না। কারণ এগুলি এমন সুন্নাত যে সুন্নতগুলির একটি নির্দিষ্ট স্থান ছিল, ফাতা মাহাল্লাহা, সেই স্থান তার হাত ছাড়া হয়ে গেছে। জি, প্রথম তকবীরে তো রফুল এদেন করবে, আল্লাহু আকবার যখন তকবীরে তাহরিমা তখন তো রফুল এদেন করবে, কিন্তু পরের যে তকবীরগুলি রয়েছে অতিরিক্ত তকবীর, এগুলি রফুল এদেন করবে কিনা এই মর্মে বড় ইখতিলাফ রয়েছে। তবে করা যেতে পারে, যেমন বেশ কিছু সাহাবায়ে কেরাম থেকে জানাজার ক্ষেত্রে রফুল এদেন রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে রফুল এদেন যদি কেউ করে তো সেটিও জায়েজ, আর কেউ যদি রফুল এদেন না করে অতিরিক্ত তকবীরগুলির সময়ে সেটিও জায়েজ। এই ক্ষেত্রে কেউ কাউকে তিরস্কার করবে না, আল্লাহ তাআলা আলাম। জি, ঈদের খুতবায় সুন্নত হচ্ছে মহিলাদের জন্য বিশেষ কিছু আলোচনা রাখা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এবং তাদেরকে দিনের ক্ষেত্রে দিনের কিছু তালিম বা এমন কিছু মাসাইল, এমন কিছু বিষয় বলা যেগুলি তাদের সাথে বিশেষভাবে সম্পৃক্ত, তাদেরকে দান খায়রাত করার জন্য উৎসাহিত করা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা, হে নারীরা তোমরা দান খায়রাত করো, ফাইন্নী কাদ উরিতুকুন্না আকসার আহলিন নার, তোমাদেরকে জাহান্নামে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ দেখলাম। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সৎকার জন্য মহিলাদেরকে উৎসাহিত করেছেন। ঈদের সালাতে কেউ যদি সালাম ফেরার আগ পর্যন্ত পৌঁছে যায় তাহলে সে ইমামের ইক্তেদা করবে এবং সালাম ইমামের ফেরার পরে বাকি সালাত 2 রাকাত আদায় করে নেবে। আর যদি সালাম ফেরা হয়ে যায় তাহলে আর কোনো কাজা নাই, বা দ্বিতীয় তৃতীয় জামাত চলো আমরা 2-4-10 জন, আমাদের ঈদ ছুটে গেছে সুতরাং আমরা আদায় করি, এমনটা নাই। তবে যারা ফরজ বলেছেন, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফরজ বলেছে, সুতরাং সেটা একা একা আদায় করে নেবে, কিন্তু এইভাবে দ্বিতীয় তৃতীয় জামাত নাই। ঈদের সালাত যখন আদায় হয়ে গেছে তারপরে খুতবা, ঈদের সালাত আদায়ের পরে খুতবা, এই খুতবা শোনা জুমার খুতবার মতো অজেব ফরজ নয়। সুতরাং কেউ যদি মনে করে ঈদের সালাত শেষ হয়েছে চলে আসবে, সে গুনাহগার নয়, তবে সে সুন্নাত ছাড়লো বা উত্তম কাজ ছাড়লো। আর যদি বসে যায় খুতবা শুনে, এটি হচ্ছে তার জন্য উত্তম, আর এটি হচ্ছে তার জন্য কল্যাণকর। ঈদের দিনে তকবীর, ঈদুল ফিতরের দিনে তকবীর, ঈদুল আজহাতেও তকবীর রয়েছে আর ঈদুল ফিতরেও তকবীর রয়েছে। এই তকবীরের হিকমত হচ্ছে যে এই তকবীরগুলি বাড়িতে বাড়িতে আল্লাহ তকবীরের ধ্বনি উচ্চারিত হবে, তারপরে বাজারে, রাস্তাঘাটে, মসজিদে, বিভিন্ন জায়গায় এই তকবীর পাঠ হবে। এর মাধ্যমে ইসলাম যে রয়েছে আল্লাহর জমিনে এটা ফুটে উঠবে, এটা স্পষ্ট হবে। মহিলারা উচ্চস্বরে তকবীর পাঠ করবে না, তবে পুরুষরা উচ্চস্বরে তকবীর পাঠ করবে। মহিলারা যদি আশেপাশে বেগানা পুরুষ থাকে তাহলে উচ্চস্বরে পড়বে না, কিন্তু নিজের বাড়িতে অথবা এমন জায়গায় রয়েছে যেখানে বেগানা কোনো পুরুষ নেই তাহলে তারা উচ্চস্বরে তকবীর পাঠ করতে পারে। তকবীরের সময় ঈদুল ফিতরের ক্ষেত্রে তকবীর শুরু হবে ঈদের রাত থেকে, অর্থাৎ চাঁদ ওঠার পর। যখন জানতে পারলেন যে হ্যাঁ সওয়ালে চাঁদ উঠেছে তখন থেকে তকবীর শুরু করবেন ঈদের সালাত আদায় করা পর্যন্ত, ঈদের সালাত শুরু হওয়া পর্যন্ত। ঈদের সালাতের পরে আর তকবীর নেই, যেমন অনেকেই তকবীর পাঠ করে থাকেন ঈদের সালাত শেষ হওয়ার পরে, এমনটা নেই আসলে। ঈদুল আজহার ক্ষেত্রে তকবীর শুরু হবে জিলহজ মাসের
শুরু থেকে শুরু, জিলহজ মাসে যখন চাঁদ ওঠার খবর হলো তখন থেকে তকবির শুরু হবে, আর 13 তারিখের সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত তকবির চলতে থাকবে। এই তকবিরকে কিছু কিছু ওলামারা তকবির মুতলাক, এটা 13 দিন পর্যন্ত তকবির মুতলাক, আর তার মধ্যে শেষ দিকে তকবির মুকাইয়াদ মানে ফরজ সালাত বিশেষভাবে তকবিরের কথা আলোচনা করেছেন, যেটা কিছু ওলামারা করেছেন, আবার অন্য ওলামারা আমভাবে ছেড়েছেন। তকবিরগুলির ধরন কি এটা জেনে নেওয়া জরুরি, কারণ আমাদের দেশে একরকম তকবির দেওয়া হয়, আবার আরব দেশগুলোতে একটু পার্থক্যের সাথে তকবির দেওয়া হয়। তো এই রহস্যগুলি জানতে পারলে ভালো হবে। বিভিন্ন আসার দ্বারা প্রমাণিত বিভিন্নভাবে তকবির পাঠ করা, এই ক্ষেত্রে 3টি তরিকা রয়েছে। একটি তরিকা হচ্ছে যে জোড়া তকবির পাঠ করবেন। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2 বার আল্লাহু আকবার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ বা তাহলিল, আর তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2 বার করে। প্রথম 2 বার আল্লাহু আকবার, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আবার 2 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর ওয়ালিল্লাহিল হামদ, শেষখানে আল্লাহর প্রশংসা। এতে তাকবীরও হয়ে গেল, তাহলিল হয়ে গেল, আর তাহমিদও হয়ে গেল। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে বেজোড়, মানে 3 বার তাকবীর পাঠ, 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রথম 3 বার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে 3 বার, তারপরে আল্লাহর হামদ। এই আমলটি আরব দেশগুলিতে বা সৌদি আরবে রয়েছে, এটাও জায়েজ। আর আগেরটা যেটা বললাম যে 2 বার করে জোড়া জোড়া তাকবীর, এই আমলটি আহলে হাদিসের কাছে বা হানাফি সমাজে আমাদের দেশে, ভারত বাংলাদেশে রয়েছে, সেটাও প্রমাণিত, সেটাও করা যেতে পারে। তৃতীয় পদ্ধতি হচ্ছে যে প্রথম যে তকবীরগুলি হবে সেগুলি বেজোড় হবে, মানে 3 বার হবে, আর তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যে তকবীর হবে সেগুলি 2 বার করে হবে। অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার, তারপরে ওয়ালিল্লাহিল হামদ। কখনো এটা করবে, কখনো এটা করবে, আর এই বিষয়ে কোনো বাধা নিষেধ নেই। অর্থাৎ এই 3 রকমের তকবীর আপনি করতে পারেন, বা 3-এর কোনো একটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানেই আজকের আলোচনা শেষ করছি, এই দীর্ঘ আলোচনা। তবে ঈদ সম্পর্কে মোটামুটি আলোচনাগুলি খুব গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন, সুন্নাহ ভিত্তিক আমাদেরকে ইবাদত বন্দেগী আদায় করার তৌফিক দান করেন, এবং বিদআত থেকে আর শিথিলতা থেকে, কঠোরতা থেকে, আল্লাহর সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।